পটল ভাজা তো আমরা খেয়েছি, তবে আজকে আমি একটু অন্য ধরনের বা একটু অন্যরকম স্টাইল করে পটলগুলোকে ভাজবো, মাত্র দুটো উপকরণ দিয়ে। তবে খেতে কিন্তু ভীষণ মজার, ভীষণই টেস্টি হয়। গরম ভাতের সাথে খেতে তো ভীষণই ভালো লাগে। নমস্কার, আমি রায়, আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল। তাহলে কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক আজকের এই পটল ভাজার রেসিপিটা। এখানে দেখো আমি 6 পিস পটল এরকম খোসাটাকে ছাড়িয়ে ভেতরের যে দানা অংশটা ফেলে দিয়েছি, আর এভাবে ঠিক কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই। তো এর ভেতরে আমি পুর দিয়ে পটলগুলোকে ভাজবো। তো চলো পুরটাকে রেডি করে নিই। এখানে 2 চামচ আমি সর্ষে বাটা নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি। এইবার ওই 2 চামচ পরিমাণ নারকেল দিয়ে দেবো। এই নারকেল আর সর্ষের মিক্সটা খেতে না ভীষণই ভালো লাগে। আর সঙ্গে একটু দিয়ে দেবো লবণ। এইবার এই জিনিসটাকে আমি সর্ষে আর নারকেলটাকে মিশিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইয়ে এটাকে টেলে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তাহলে খেতে ভীষণই ভালো হয়, আর মনে হয় ওই পুরটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো সর্ষে আর নারকেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে 1 চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এইখানে রিফাইন তেল দেওয়ার প্রয়োজন নেই, সর্ষের তেলটা দিলেই, যেহেতু সর্ষে আর নারকেল দিয়ে রেসিপিটা, তাই সর্ষের তেলটা দিলেই ভালো হয়। 1 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। ব্যাস, তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে ওই যে সর্ষে আর নারকেলের পেস্টটা আছে সেটাকে দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে ভেজে নিতে হবে। এই পুরো ভাজাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার কথায় নয়, একবার নিজেরা একটু বাড়িতে ট্রাই করে দেখবি এই পটল ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। সঙ্গে যদি একটু ডাল থাকে তো আরও ভালো লাগবে। তো দেখো সর্ষে আর নারকেলটাকে ভালো করে এরকম ম্যাশ করে নিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু লাল হয়ে আসলে তারপর নামিয়ে নেব। তাহলে ওই নারকেলের কাঁচা ভাবটা চলে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ চিনি। যেহেতু নারকেল দিয়েছি তো পুরটা যদি একটু মিষ্টি হয় তাহলে খেতে আরও ভালো লাগবে। তো ব্যাস, নারকেলটাকে হয়ে গেল পুরটা তৈরি করা। এইবার পটলের মধ্যে ভরে নেওয়ার পালা। দেখো ঠিক এই রকম পর্যায়ে এসছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার ভরে নেব। একটু ঠান্ডা করে নিয়ে তারপর পটলের মধ্যে একটু একটু করে ভরে দিতে হবে। আমার সঙ্গে আমার মেয়েও একটু হেল্প করছিল, পুরটা আমার মেয়েই ভরে দিচ্ছিল। তো বেশ ভরে দিয়েছে ভালো করেই, খুব সুন্দর করে ও পুরগুলোকে ভরে দিয়েছে। পটল আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তাই না? অনেকভাবেই ভাজা করি। তো আজকে এইভাবে ভাজা করলাম। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সর্ষে আর নারকেলের এই যে মিশ্রণটা ভীষণ টেস্টি হয়। তো ব্যাস, একটা পুরো ভরা হয়ে গেছে পটলের, এর দ্বিতীয়টাও হয়ে গেছে। এইভাবেই প্রত্যেকটা পটল আমি ভরে নিলাম, আমার মেয়েও হেল্প করেছে আমার সাথে। তো পটলগুলো হয়ে গেছে। এইবার ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। দেখো তেলটাকে বসিয়ে দিয়েছি, একটু গরম করে নিয়েছি, খুব বেশি কড়া করে গরম করব না, তাহলে কিন্তু পটলগুলো পুড়ে যাবে। তো হালকা গরম হওয়ার পর আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। এইভাবেই একটু বেশি তেল দিয়ে পটলগুলো ভাজলে সুন্দর সফট নরম হবে, তার জন্য আমি একটু বেশি তেল দিয়ে দিলাম। আর পটলে যেহেতু লবণ হলুদ কিছু মাখাইনি, তাই আমি এখন ওপর দিয়ে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ আর দেবো না। তো পটলগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে পটলগুলো নরম হয় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখো কয়েকটা পটলের কিন্তু পুরো একটু বেরিয়ে এসেছে। তো সেটা কোনো ব্যাপার নয়, এরকম বেরিয়ে আসে ভাজার সময়, তার জন্যই পটলের ভেতরে একটু বেশি করে পুর ভরে দিতে হয়। তো পটলগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ভেজে তুলে নেব। খুবই সিম্পল একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াই থেকে পটল ভাজাগুলো তোলার সময় অবশ্যই একটু ভালো করে ছেঁকে তুলতে হবে, কারণ তেল থেকে যাবে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ। তো এইভাবেই আস্তে আস্তে একটু তেলগুলো ছেঁকে আমি তুলে নিচ্ছি। আর পটলগুলো পরিবেশন করব আমি একটু সাজিয়ে গুছিয়ে, তাই পটল ভাজাগুলো তুলে নেওয়ার পর আমি এবার একটু সাজিয়ে নিই। তো চলো,
তো পটল ভাজা পরিবেশন করার জন্য রেডি। তো আজকের এই পটল ভাজার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবে নতুন রেসিপির সাথে।